আল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো ভাই, পিছনের লোকেরা তো সালামের উত্তর দিল না। সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া কি ওয়াজিব? তাহলে তো সালাম দিলাম, সালামের উত্তর দিলেন না। ক্লান্ত হয়ে গেছেন নাকি ওয়াসুল দেয়া? আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে আপনারা ভালো আছেন নাকি? একটু আসতে একটু জোরে করেন, ভালো আছেন নাকি? আপনাদের মুজাম্মেল চেয়ারম্যান হয় নাই, মুজাম্মেল বলছিলাম করে না, চেয়ারম্যান বলছিলাম কারণ আমার চেয়ারম্যান বলেন না, মুজাম্মেল বলবে। সে তো কিছুক্ষণ আগে আল্লাহর মধ্যে বালাই কথাবার্তা বললাম, আমি শুনলাম। যখন ইলেকশন আসে আমরা কি করি, একের গলা ভাঙিয়ে দেয়, ঠিক না ঠিক ভাই? কিন্তু আল্লাহর নাম লইব, গলা ভাঙলেও ঠিক থাকবো, গলা না ভাঙলেও ঠিক থাকবো। আমরা কার নাম লইব? আল্লাহর নাম লওয়া গুনাহ না পাপ না নেকি? তাহলে আমরা যখন নাউজুবিল্লাহ জায়গাত নাউজুবিল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ জায়গাত আলহামদুলিল্লাহ বলবো, আস্তাগফিরুল্লাহ জায়গাত আস্তাগফিরুল্লাহ বলবো, মারহাবার জায়গাত মারহাবা বলবো। এদিকে অনেক সময় জানাজার নামাজ পড়তে আইসা আমরা ঈদের নামাজ পড়ি, ঠিক আছে ঠিক? কেউ ঠিক আছে ঠিক? আর ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পড়ি। হ্যাঁ, এই জন্য যার যার স্থানে যার জিনে রাখতে হইব। ওয়াজিবের জায়গাত ওয়াজিব রাখতে হইব, সুন্নতের জায়গা সুন্নত রাখতে হইব, নফলের জায়গা নফল রাখতে হইব। যদি নফলটা যদি আপনি ফরজ মনে করেন তাহলে আপনার গুনাহ হবে। এই জন্য ভাইরা, আমি আবার সালাম দিব, সালামের উত্তর দায়িত্ব ঠিক মতো দিবেন। ইনশাল্লাহ আমার মামু আছে, ইনশাল্লাহ আমার মামু বসায় রেখেছে, আমার মামুরে। আমার মামু কিছুক্ষণ পরে আসবো। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সন্ন্যকে কিছু কথা বলবো, ওইলে বিদায় নিয়ে দেবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা, বাকিটা আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا سندنا وحبيبنا وطبيبنا ومرشدنا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. خدمت ما درف دركم يتيار তাকে বাসি দর্দ আলম নিকুনাম। খদমত মা দরফে দর কুনু সুবেশাম তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি সাতুর রব্বি ফি সাতুল ওয়ালিদাইন। أو كما قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে লা ইলাহা লা ইলাহা ভাই জিকির করতে দেখি আর সামনের দিকে আগে দেখি যদি কোনো ব্যক্তি এই জায়গাটা ছাড়িয়া সামনের দিকে এক কদম আসবে 500 বছর আগে জান্নাতে যাইবে সুবহানাল্লাহ বলেন এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জায়গা ছাড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাম সিরাত মুস্তাফা দরতমানি হাল বুগুন ইত্তেবাই সুন্নাত খায়রুল বাশার ফির লাযম তাগুয়ামি ইতিবার আলহামদুলিল্লাহ গোলাপদি সরকারের বাড়ির জামে মসজিদের ও মাদ্রাসার উদ্যোগে আজকের জলসার সবার সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জিজিনে কিরাম উলামায়ে কেরামগণ আমার পর্দার আড়ালের অবলা সবলা অরুণ তরুণশীল মা ও বোনেরা আমার সামনে আছেন মুরব্বিয়া কেরাম আর তালিবুল ইলম ছাত্ররা আমার সমবয়স্ক ভাইরা আপনারা কেমন আছেন আর জোরে বলেন কেমন আছেন এই যে একবার আলহামদুলিল্লাহ বললেন লাভটা কি পাইলেন একবার আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি বলে একটা ঘোড়া মাল লয় 6 মণ 7 মণ মাল লয় এই মাল সহ ঘোড়া সহ আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হয় সেই নেকি তার আমলনামায় লেখা হয় সুবহানাল্লাহ একবার পাঠ করলেন লাভটা কি পাইলেন একবার সুবহানাল্লাহ বললেন আকাশ থেকে মাটি পর্যন্ত স্বর্ণ দিয়া ভরপুর করিয়া আল্লাহর রাস্তায় দান খেরাত করলে যে নেকি হয় সেই নেকি তার আমলনামায় লেখা হয়ে যায় আর যদি পুরাটা করেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একবার পাঠ করলে শীতকালে যেরকম গাছের পাতাগুলান জইরা জইরা পড়ে যায় এরকম তার পিছনের গুণাগুলান জইরা জইরা হয়ে যায় বুখারী শরীফের হাদিস আরেকটা হাদিস বুখারী শরীফের শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জানেন না আরে পড়েননি পড়লেই নাকি আরবি পড়লেই নাকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে সমুদ্রের মতো সমুদ্রের ফেনা যত আছে এই ফেনা পরিমাণ গুনাহ করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের যাবতীয় গুনাহ maaf করে দেবেন সুবহানাল্লাহ তাহলে ছোট ছোট কথা বড় বড় নেকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা দেখেন 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পর আমরা কি করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার বলবেন কয়বার 10 বার তাহলে 5 10 50 তাহলে বছরে এরকম হিসাব করে দেখবেন আমল করেন শুনেন ওয়াজের সীমা নাই ওয়াজ পকেটের মধ্যে ওয়াজ বাড়ির মধ্যে ওয়াজ এই গাড়ির মধ্যে ওয়াজ পায়খানার মধ্যে ছেড়ে দিলে ওই ওয়াজ ঠিক না ঠিক
কিন্তু বর্তমান যুগে আমলের অভাব। এর অভাব। একজনকে জিজ্ঞাসা করা হয়েছে নামাজ পড়েন না কেন, বলে 50টা ওয়াজ আছে আমার মোবাইলের ভিতরে। নাউজুবিল্লাহ কইবেন না? বলে 50টা ওয়াজ আমার, ও সবসময় ওয়াজ শুনি, এটা নামাজ পড়তো না। এই যে ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনিয়া আমরা ওয়াজ নসিহত কিসের জন্য করি জানেন? একমাত্র এই জন্য আমরা ওয়াজ নসিহত করি, আমাদের ওয়াজ শুনিয়া যদি একটা মানুষ নামাজি হইয়া যায় তাইলে আমি কামিয়াব। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমার ওয়াজ শুনিয়া যদি একটা মানুষ নামাজি হয়, ওই ব্যক্তিরে বানাইবো, ওই ব্যক্তিরে বানাইবো, ওই ব্যক্তিরে বানাইবো, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া সব হইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? বেশি বেশি করিয়া যেখান আরবি অক্ষর পড়লে, আরবি অক্ষর একটা করে অক্ষর পড়বেন, 10টা করে নেকি আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা আয়াত পড়বেন, একটা আয়াত মুখস্থ করবেন, একটা আয়াত শিখবেন, তাহলে কি হইলো? 100 নফল নামাজ পড়লে যে সব হয় নেকি হয়, সেই নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। একটা আয়াত কত দূর? বিসমিল্লাহির রহমানির রহিম। একটা আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে এক আয়াত, একটা আয়াত পড়লেন, একটা আয়াত শিখলেন, 100 রাকাত নফল নামাজ পড়লে যে নেকি হয়, সেই নেকি আপনার আমলনামায় লেখা হয়ে যায়। আল্লাহু আকবার। এই যে দেখেন বিসমিল্লাহ কত সুন্দর। আল্লাহু আকবার। আমরা বিসমিল্লাহ জানি না? কি গো, বিসমিল্লাহ জানি না আমরা? এই বিসমিল্লাহ যদি একবার পাঠ করেন, 10,000 নেকি আপনার নাম আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় হাজার? 10,000 গুণ আমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 10,000 মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দেবেন। সুবহানাল্লাহ। দেখছেন কত নেকি? সাহাবারা নেকির দিকে যাইতো, যেখানে নেকি থাকতো এখানে যাইতো, আর আমরা যাই যেখানে পাপ এখানে যাই। কি ঠিক না ঠিক ভাই? ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এজন্য নেকের কাজে অগ্রসর হোক। এর কাজে? নেকের কাজে। বলে আমি তো বুড়ো হয়ে গেছি, বলে কোরআন শরীফ তো শিখতে পারুম না। এই শিক্ষিতর কোনো বুড়া আছে নাকি? কি গো, শিক্ষিতর কোন বুড়া আছে? আল্লাহু আকবার। এক ব্যক্তি 90 বছর বয়স হয়েছে। কয় বছর? 90 বছর বয়স হয়েছে। বলে আমি কি করব? আল্লাহর কাছে তো করছে, আল্লাহ আমার কোরআন শরীফ না ভরাইয়া তুমি দুনিয়া থেকে নিও না। সুবহানাল্লাহ কইবেন না? ওই ব্যক্তি কায়দা হাতে নিয়ে চলছে মাদ্রাসার দিকে, অর্ধেক রাস্তার দিকে মারা গেছে। তখন জাহান্নামের ফেরেশতা টানে জাহান্নামের দিকে, জান্নাতের ফেরেশতা টানে জান্নাতের দিকে। ফয়সালা করবো কেটা? আল্লাহ পাক রব্বুল আলামিন। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আরেকজন পাঠাই দিল কোন সমস্যার সমাধান করে দেখিও। কি কলে? রাস্তা মাপা যদি মাদ্রাসার দিকে 1 কদম বেশি হয় তাহলে জান্নাতি, যদি 1 কদম কম হয় তাহলে জাহান্নামী। আল্লাহ সুবহান। বুঝিতে পারি না তোমার শান। আল্লাহ সুবহান। কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ লীলা খেলা। একটা কদম সামনে মাদ্রাসা দিয়ে অগ্রসর বেশি বেশি বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি কি? জান্নাতি। যাই হোক আমার ভাইয়েরা, নেকের কাজের দিকে অগ্রসর হইবেন তো? নেকের কাজের দিকে অগ্রসর হবেন তো? যেখানে পাপ কাজ সেখানে আমরা যাব না। আজকে থেকে ওয়াদা করেন যে যেখানে পাপ কাজ এখানে যাব না, যেখানে নেকির কাজ এখানে যাব। সবচাইতে নিকৃষ্ট কি? কথা বলেন।
ওয়াজ কিন্তু আপনারা জানেন, আমি আপনাদের মুখ থেকে শোনার জন্য আমি বলতেছি। সবচেয়ে নিকৃষ্ট কি? বাজার। সবচেয়ে উত্তম জায়গা কি? আল্লাহর নবী কয় সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ, খারাপ জায়গা হইল বাজার। সাহাবারা বাজারে আর যায় না, বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে। দিনের নবীর কাছে খবর গেছে, কিসে? বলে হুজুর আপনার পবিত্র মুখ দ্বারাতে বলছেন বাজার বলে সবচেয়ে খারাপ, এই জন্য সাহাবারা বাজার যায় না, সদাই করে না, খায় না। বলে কি কয়? খবর দাও। খবর দিছে, আসছে। বলে কি হইছে? বলে হুজুর আপনি বলছেন বাজার বলে সবচেয়ে খারাপ, এই জন্য বাজারও চাই না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি কোনো ব্যক্তি বাজারে গিয়া এই দোয়াটা পাঠ করে তাহলে 20 লক্ষ নেকি তার আমলনামায় লেখা হয়। কয় লক্ষ? 20 লক্ষ। তাহলে এক সাহাবারা ফেজের লেগে যায়, নুনের লেগে যায়, তেলের লেগে যায়। কে লেগে যায় জানেন নাকি? নেকি কামাই করে। সুবহানাল্লাহ কন। নেকি কামাই করার জন্য যায়। আল্লাহু আকবার। আর কলে কালা মানুষ জান্নাতে যেত না। কি মানুষ? কেডা কইছে? দিনের নবী। কেডা কইছে? আমি বানাই বলতেছি নাকি? দিনের নবী বলছে কালো মানুষ জান্নাতে যাইত না। কোনো কয় কি? কালো কালো মানুষ যারা আছে সবাই বইবে কান্তাছে। গিয়েছে খবর দেয়, খবর দিছে। কলে হুজুর আপনি বলছেন কাল মানুষ বলে জান্নাতে যাইত না, এই জন্য কালা কালা যারা আছে সবাই বইবে কান্তাছে। হুজুরের সামনে আসলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন খানা খাইতো এই রক্তটা দেখা যেত। বলে সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? বলে হযরত ইউসুফ আলাইহিস সালামের লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সুন্দর হইল আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল 11 জন। কয়জন? 11 জন। যাই হোক, আমি ওদিকে যাইতেছি না। হযরতে আয়েশা সিদ্দিকা বুঝার জন্য বলতেছি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল আমার বাঘ নাই, দিনের নবী আমার ঘরের ভিতরে আসবে না। 30 দিন বাঘ করছিল। 3 10 30 দিন বাঘ করছে। একজনের ঘরে 3 দিন করে যাইতো। আয়েশার বাঘ নাই, আজকে আয়েশার ঘরে যাইবে না। বলে আল্লাহ যদি আমার ঘরের মধ্যে যদি আজকে দিনের নবী আসে সারা রাত নফল নামাজ পড়বো। সুবহানাল্লাহ গান। আর বলে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ তো শুনেনি, আমলের কথা শোনার দরকার আছে না? কি দরকার আছে না? আল্লাহর কি লীলা খেলা। কিছুক্ষণ পরেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার দরজার মধ্যে হাজিরা। বলেন সুবহানাল্লাহ। ঘরে ঢুকছে, এখানে আয়েশা সিদ্দিকার একটা সুই হারানো গিয়েছিল। সুই দিনের নবীর চেহারা দেখিয়া, নূর দেখিয়া ওই সুইটা টুকাইয়া লইছে। বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। কতটুক সুন্দর দেখেন দিনের নবী ছিল। আল্লাহু আকবার। শামাইলে তিরমিজি একটা কিতাবের নাম এখন বাংলা বাইর হইছে, সবাই ক্রয় করে লইবেন, সবাই কিনা লইবেন। মাথা থেকে পা পর্যন্ত হুজুরের দাড়ি কিরকম ছিল, দাঁত কিরকম ছিল, নাক কিরকম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার উস্তাদ যখন পড়াইছে কিতাব শামাইলে তিরমিজি কিতাব, তখন মনে করছি দিনের নবী আমাদের স্বর্ণকে বসে রয়েছে। সুবহানাল্লাহ। যখন আমার সবকিছু বলা হইব আপনাদের আকৃতি বোঝা যাইব না, বুঝতে পারবেন না। মনে হয় যে আমার হুজুর ক্লাস করাইছে, মনে করছি দিনের নবীর সামনে বসে রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দিনের নবী যখন ঘরের ভিতরে আসলো, ঘরের ভিতরে আসার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ।
নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আয়েশা, আমি তোমার ঘরের ভিতরে আসলাম, এখন তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছো গো আয়েশা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, দেখেন যারা নামাজ পড়েন তারাও শুনেন, যারা নামাজ পড়েন না তারাও শুনেন। বেনামাজ এখানে আছে না? কি লজ্জা লাগে নাকি? কিয়ামতের দিন, মুসিবতের দিন সবচেয়ে নিকৃষ্ট হবে বেনামাজিরা, বলেন নাউজুবিল্লাহ। আর 2 নাম্বার হলো যারা ভিক্ষা করেছে এরা, এই 2 শ্রেণীর লোক কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট হবে, বলেন নাউজুবিল্লাহ। এলা নামাজ পড়েন আর নামাজ না পড়েন, লক্ষ লক্ষ কোটি কোটি ইলিয়ন বিলিয়ন লোক থাকবে, ওখানে আপনি অপমান অপদস্থ হবেন, নাউজুবিল্লাহ। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লম্বা সূরা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, আয়েশা রে, তুমি কি করো? 2 রাকাত নামাজ বৈশা পড়ো অথবা দাঁড়াইয়া পড়ো। 2 রাকাত নামাজ যদি তুমি পড়ো, সারা রাত নফল নামাজের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। এই জন্য ইয়াসার নামাজের পরে কে নামাজ, এই নামাজের কথা বলতে পারেন না আপনারা? আল্লাহু আকবার। বলেন বক্তারা কাকা করবো, বক্তারা ওয়াজ করবো, আপনারা কথা বলবেন না, তা হবে না। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, ঠিক না বেটে? আপনাদের কথা বলতে হবে। তাইলে এশার নামাজের পরে অনেকে কয় করে, হুজুর বেতনের নামাজের পরে তো আর নামাজ নাই। অনেকে আছে না, বেতনের নামাজের পরে তো আর নামাজ নাই। কেন? বেতনের নামাজের পরে নফল নামাজ আছে না? আপনি কি করবেন? বেতনের নামাজের পরে বৈশা পড়েন অথবা দাঁড়াইয়া পড়েন, 2 রাকাত নামাজ পড়ে দিবেন, সারা রাত নফল নামাজের সওয়াব আপনি পাইতে থাকবেন, সুবহানাল্লাহ। অনেকে ওয়াজ তো শুনতেছে অনেক দূরে থেকে, আঙ্গর ঘরের মধ্যে মাইক শোনা যায়। এই যে চান্দিনার ভিতরে আসছেন, কত নিকি পেয়েছেন জানেন? নিম্নে 50,000 নিকি আপনার আমলনামায় লেখা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? 50,000 দেখি। আসেন, আমি আর ওদিকে যেতে চাই না, আমার আয়াতের দিকে যাই। কোন সময় কইলে তোমার সময় শেষ, বুঝছেন? আপনাদের এখানে আসি আমি, দেখেন জুম্মার নামাজ রেখে আসি ঢাকা শহরের, কিন্তু জুম্মার নামাজ না পড়াইলে কাম হয় না। জুম্মার নামাজ এলো আসো করে যেখানেই থাকেন না কেন, কিন্তু জুম্মার নামাজ আপনি পড়াইবেন। অক্টের নামাজ না পড়লো সব পড়াইল সব। তার মেজে ফুলারা রেখেছি। আপনাকে বলছিলাম যে বৃহস্পতিবারে মাহফিল আমি কোনো জেলার মধ্যে রাখি না, বৃহস্পতিবারে মাহফিল, এটাকে জুম্মার নামাজ পড়াইতে পারি না আমি। এজন্য যাক, আল্লাহ আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছে, এবার যদি মাহফিলে না আসি, এই জন্য বলেন দাদা মাহফিল করে যাই। যাই হোক আমার ভাইরা, আমি যে আয়াত পড়েছি এই আয়াতের দিকে আসি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার ইবাদত করো। কার ইবাদত করবেন? আরো জোরে কোন, কার ইবাদত করবেন? আমাদেরকে সৃষ্টি করেছে কে? আরো জোরে কোন, কে সৃষ্টি করেছে? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন অথবা মানুষ আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছে, এই জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুকরিয়া আদায় করো। যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি করে বাড়াইয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে না, তার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে ছিনাই নিয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। মনে আছে বলছিলাম যে নাউযুবিল্লাহ জায়গায় নাউযুবিল্লাহ বলার জন্য, মনে আছে? শুকরে নিয়ামত নিয়ামতে আবুজু সাওয়াত, শুকরে নিয়ামত নিয়ামতে জায়ের সাওয়াত, শুকরে নিয়ামত রাকামালে মিদে হাত, গাফেলারা গুশে মালে মিদে হাত। কই বলে যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, তার নিয়ামত আমি আল্লাহ বেশি করে বাড়াই দিই, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহর লাইন ছাড়া অন্য লাইনের মধ্যে চলে যাবে, আর দুনিয়ার ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার প্রেম, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা যার ভিতরে ঢুকাইবে, ছেলের ভালোবাসা, মেয়ের ভালোবাসা, জমিনের ভালোবাসা, সম্পত্তির ভালোবাসা, আর গরুর ভালোবাসা, এক কথাই ভালো দুনিয়ার প্রেম, ভালোবাসা, মহব্বত যখন তার ভিতরে ঢুকাইবে, তার জন্য রেখেছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য রেখে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম। মনে আছে নাউযুবিল্লাহ জায়গা নাউযুবিল্লাহ বলা, মনে আছে? নাউযুবিল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করিয়া শুনেন, এই যে মানুষের আইল যে আপনি কাটেন, আইল বুঝেন তো, আমরা কই বাতর নাকি? এই যে মানুষের বাতর কাটতেছেন, বাতর কাটতেছেন, বাতর কাটে আপনার জমিন বাড়াইতেছেন, মানুষের জমিন দখল করতেছেন, মানুষের জমিন দখল করতেছেন, এক ব্যক্তির ব্যক্তির জমিন দখল করতেছেন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, তাকে কি করব? এই যে আমরা যখন তাবিজ গলার মধ্যে ঝুলাই, তাবিজটা গলার মধ্যে ঝুলাই, এরকম যতটুকু জমিন আপনি দখল করলেন, অন্যজনের জমিন, অন্যজনের বাতর কাটিয়া যখন আপনি জমিন দখল করলেন, ওই সমস্ত জমিন তাবিজ বানাইয়া গলার ভিতরে ঝুলাইয়া দিবে, বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আস্তে করছেন এই পার্টি নাকি আপনারা? আস্তে বলেন কেন? জোরে বলেন নাউযুবিল্লাহ। যে বাতর কাটেন সেও বলেন, যে বাতর কাটেন না সেও বলেন নাউযুবিল্লাহ। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, দিলেন নবী বলে আমার একটা বাণী হলেও পৌঁছে দাও। আমি পৌঁছে দিছি, আমি মাওলানা শফিউল ইসলাম সিদ্দিকী পৌঁছে দিছি, আপনারা আমল করেন চা না করেন, আমি সিদ্দিকীর কোনো আসে যায় না, ঠিক না বেবি? কিয়ামতের দিন, মুসিবতের দিন ধরতে পারবেন না। ওরে শফি, তুই তো এই সমস্ত কথা বলস নাই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাররা জাররা হিসাব নিবে। জাররা মানে কিরকম ভাবে? আল্লাহু আকবার। আমরা যখন গোসল করি, গোসল করার পরে তখন লঙ্গিরা সিফার ভরে একটা নাড়া দেই, নাড়া দেওয়ার পরেই দেখেন না রেণুর মতন বাইর হয়, এটারে কই জাররা। এই জাররা জাররা হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে। আলেমদেরকে ছাড়বে নাকি? কথার উত্তর দেন। আলেমদেরকে ছাড়বে নাকি? হাজীদেরকে ছাড়বে নাকি? আপনাদেরকে ছাড়বে নাকি? মনে হয় আপনাদেরকে ছাড়বে, আপনারা আসতে বলতেছেন কাউকে ছাড়বে না। হিসাব কিতাব, এই যে দেখেন ফুলাফান, ফুলাফান হইল কুত্তার ভাল। কি এই কোনাকা ফুলাফান কি? আল্লাহ কথাটা কিন্তু হাসির, কথাটা কিন্তু দামি বলছেন, লক্ষ্য করে শুনেন। কুত্তার ভাল কিরকম জানেন? 5টা 6টা ছেলে হইল, 2টা 3টা ছেলে হইল,
একটা দুইটা মেয়ে হইল। যখন বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে তখন কি করে জমিন নিয়ে কারাকারি করে, কি জমিন নিয়ে কারাকারি করে, কার কোনটা নিবি, কোন ক্ষেত ভালো কোন ক্ষেত মন্দ, ওইটা দেওয়া মারে। আর মেয়ের পরিচয় দেন, তো বাপের করতে তুই অস নাই, কি বলে বাপের করতে তুই অস নাই, না করে না, অনেক আছে বইনিও স্বীকার করে। ওয়ারিশ ঠকানো যাবে না, ওয়ারিশ ঠকানো যাবে না। যারা ওয়ারিশ ঠকান তারা লক্ষ্য করিয়া শুনেন, ওয়ারিশ ঠকাইবেন না, ওয়ারিশ ঠকাইবেন না। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর কাছে জবাবদারি করতে হবে, ঠিক না বেঠি? আর যখন ঠিক না বেঠি? যারা ওয়ারিশ পোলা বলে কয়, বড় বসে কয় না, যারা ওয়ারিশ ঠকান হেরাও কোন, যারা ওয়ারিশ না ঠকান হেরাও কোন, ঠিক না বেঠি? হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। যাই হোক আমার ভাইরা, লক্ষ্য করিয়া শুনেন, কার ইবাদত করব? আল্লাহর। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করলে আল্লাহ কোথায় দিব? জান্নাতে না জাহান্নামে? জান্নাতের মধ্যে দিব। আমরা কিন্তু জান্নাতের জন্য সব কিছু করি, জান্নাতের জন্য, জান্নাতে যাবো বলে আমরা সব কিছুই করি, ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করিয়া শুনেন, যে ব্যক্তি নিম্নস্তরে জান্নাত পাবে, একেবারে নিম্নস্তরে জান্নাত, সুবহানাল্লাহ। 70টা হুর তারে আল্লাহ দিবে, বলেন সুবহানাল্লাহ। কে বুড়া বাবারা, জন বাবারা সবাই কয়টা হুর দিবে? 70টা হুর আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দিবে। জান্নাতবাসীদের জন্য এমন পুরস্কার, এদিকে দেখেন, জান্নাতবাসীদের জন্য এমন পুরস্কার তৈয়ার কইরা রাখছেন আল্লাহ বাগির কল্পনায়। এমন কোন সত্য নাই রে দেখছো কোনো দিন, এমন কোন কর্ণ নাই রে শুনছো কোনো দিন, এমন কোন কলম নাই রে ভাবছো কোনো দিন। সুবহানাল্লাহ বলে। জান্নাত দেখছেন নাকি? জান্নাত দেখছেন নাকি? জান্নাতের হুরেরা গান গাইবে, সুবহানাল্লাহ গান। এন্ডো কিশোরের গান নাকি? সাবিনা ইসমিনের গান, রুনা লাইলার গান, সাদেক বাচ্চুর গান, গান গাইব। দেখেন আল্লাহু আকবার। নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুর রাদিয়াতু ফালা নাস্তাতু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, তো বালিমার কানা লানা ওয়া কুল্লানাহু, তো বালিমার কানা লানা ওয়া কুল্লানাহু। ওরা গান গাইবে, আমরা চিরকাল তোমার কাছে থাকবো, আমরা নিয়ামত প্রাপ্ত, আর কোনোদিন তোমাদের কাছ থেকে যাব না। যারা আমাদের হইয়া যায় আমরাও তাদের হইয়া যাই, বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে জানালা দেন না, জানালা দেখেন, নেকের কাজের দিকে জানবে, জানালা তো করে দিতেই হবে, ঠিক না বেঠি? যদি ঘরে জানালা দেন, আপনি যদি নিয়ত করেন এই জানালা দিয়ে আমি আযান শুনবো, এই জানালা দিয়ে, এই ফর্সা দিয়ে আমি কি করব? কোরআন শরীফ তেলাওয়াত করব। যেবত পর্যন্ত জানালা থাকবে এবত পর্যন্ত আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হইতেই থাকবে, বলে সুবহানাল্লাহ। তাহলে যারা নিয়ত করেন নাই তারা ঠকছেন, ঠিক না বেঠি? কি এই মে ওয়াজ নসিহত কিছু লইয়া যাইবেন, কিছু থুইয়া যাবেন, কিছু রাস্তার মধ্যে রেখে যাইবেন, বুঝে নাকি? হুডান কথা বুঝল, কিছু নিবেন, কিছু রাস্তা ছড়াই থুই দেবেন, বাড়ির কিছু লইয়া যাইবেন। কি যখন আপনি বাড়ির মধ্যে ওয়াজ নিয়ে যাইবেন, আপনার স্ত্রীরে শোনাইবেন, আমরা যে ওয়াজ শুনতাছি স্ত্রীর একটু শোনানোর দরকার আছে না? কি দরকার আছে না? হ্যাঁ, তাইলে তো বেজাল। যদি আপনি নামাজ না পড়েন, যদি করতে তোর নামাজ পড়তেই, তাহলে আপনারা কি কইব? নিজে নামাজ পড়েন, আবার হ্যাঁ নামাজ পড়ো তো আমারে, কি কইতো না? হ্যাঁ নিজে নামাজ পড়েন, আমার নামাজ পড়বো না, কি বক্তার মধ্যে শূন্য হয়েছে। আর যদি পর্দার ভিতরে তুই থাকবি, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, হাদিসে নিষেধ করে অন্য দেখিলে, ঠিক আছে? হাদিসে নিষেধ করে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। এখন যদি আজকে গিয়া কোন হুজুর ওয়াজ করছে, তোর পর্দা থাকবে না গিয়া, তুই গড়তে টাকা বাড়ি কাটি না, কি কইব? কোন হুজুরের ওয়াজ শুনবে এসে আমার বলে গড়তে বাড়ি বাটিত না।
অত্র এলাকার মা ও বোনেরা, স্বামীর অর্ডার ছাড়া এই বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়া যাবে না। হুজুর আছে, জিজ্ঞেস করে নেবেন, ঠিক না ঠিক? স্বামীর কাছ থেকে ইজাজত নিয়ে যাইতে হবে। বাপের বাড়ি গেলেও স্বামীর কাছ থেকে ইজাজত নিয়ে যাইতে হবে, ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ওদের মুড়ি তো যাই নাই, ওরাই আগে গান কষ্ট গান কষ্ট নাম আইতেছে বাবু। আর ভারত লক্ষ্য করিয়া শুনেন, আমি একটি আয়াত পড়েছিলাম, আয়াতের তর্জমা বলতে পারলাম না, তাফসীরও করতে পারলাম না, শুধু আয়াতের তর্জমাটা আমি বলে দেই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا খেদমতে মা দরবে দরকুনি এখতিয়ারো তাকে বাসি দর্দ আলম নিকুনাম। খেদমতে মা দরবে দরকুন শুভেশাম তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আসসালাম।